গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। এটা দেবদোলের একটা ভিডিও। তো কালকে ছিল দেবদোল। আমাদের মালদাতে 2 দিন এই রঙের উৎসবটা পালন করা হয়। একদিন হচ্ছে দেবদোল, সেদিন হচ্ছে ঠাকুরকেই শুধু রং লাগানো হয়। এখন তো সবাই রং মাখছে দেবদোলের দিনও। তো যাই হোক, ঠাকুরকে রং দেওয়ার পরই কিন্তু সবাই রংটা মাখে। তার পরের দিন হচ্ছে আমাদের মালদাতে হোলি উৎসব পালন করা হয়। তো সকাল সকাল দেখো স্নান করে নিয়েছি, আর কালকে যেহেতু গ্রহণ ছিল 3:20 লেগে যাবে, তো সেই জন্য তাড়াতাড়ি পুজোটা আগে সেরে নিলাম। তো একটু পোয়ার ব্যাটারটা গুলে রাখলাম, পোয়া করব ঠাকুরকে কয়েকটা দেওয়ার জন্য। আর এই গপু বাবার জামাটা দেখো কত সুন্দর লাগছে, রং খেলার জন্য এই জামাটা কিনে নিয়ে এসেছি। আর এদিকে হচ্ছে ঠাকুরের পোয়া। তো আজকে ঠাকুরের পোয়াটা আমি একটু আতপ চালের গুঁড়ি, একটু চিনি, গুড়, সুজি আর রুলি ময়দা দিয়ে করছি। আর এখানে গপু বাবাকেও স্নান করিয়ে নতুন জামা পরিয়ে একদম রেডি করে দিয়েছি। আর গপু বাবার এই ফিচকারি আর বালতিটা দেখো, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোনো ভিডিও তুলতে গেলে একটু সাজিয়ে গুছিয়ে তুললে বেশ ভালো লাগে, তো তার জন্য সময়টাও একটু বেশি লাগে। তো দেখো ঠাকুরের কাছে রঙগুলো রেখে দিচ্ছি, কালকেও যেহেতু আমাদের হোলি উৎসব পালন হবে, তো ঠাকুরকে আগে দিয়ে তারপরেই রং খেলবো। তো বাজার থেকে দেখো কয়েক রকমের রং আমি কিনে নিয়ে এসেছিলাম। আর আমার ছেলেও এবার একটা বড় ফিচকারি কিনেছে। আর ঠাকুরের জন্য, গোপালের জন্য তো দেখলে একটা ছোট্ট ফিচকারি। আর এদিকে হচ্ছে পায়েস আর হচ্ছে পোয়া আর মিষ্টি, এগুলো দিয়েই আজকে ঠাকুরকে একটু ভোগ দেবো ভেবেছি। রোজ রোজ তো দেওয়া হয় না। আর গাছে তো এবার অনেক ফুল হয়েছে, তোমরা দেখলে ডালিয়া থেকে শুরু করে পিটুনিয়া, গাঁদা, জবা, সমস্ত রকমের বিভিন্ন কালারের ফুল। তো ঠাকুরকে একদিনও এবার মালা করে দেওয়া হয়নি। খুব ইচ্ছে ছিল নিজের হাতে লাগানো গাছের ফুল দিয়ে ঠাকুরকে একদিন মালা করে দেব। তো দেখো, আর এখন এত রোদ উঠছে যে কি বলবো, রোদে তো ফুলগুলোও শুকিয়ে যাচ্ছে, কতদিন টিকিয়ে রাখতে পারবো জানি না। তো সেই জন্য ভাবলাম না, আজকেই সকালবেলা একটা মালা করে রাধা মাধবকে পরাবো। তো দেখো গাছের ফুল দিয়ে রাধা মাধবকে একটা মালা করে পরালাম। আর এখানেও আমার ভোগ টোগ সমস্ত কিছু রেডি হয়ে গেছে, পুজোটাও এবার করব। তো তোমাদের সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা। রঙের উৎসবে সবাই মেতে ওঠো, বছরে একটা দিন অল্প হলেও একটু রং লাগাও। সবার জীবনটা যাতে রঙিন থাকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হোলিটা এনজয় করো। আর এই দেখো, এখানে এই ছোট্ট বালতিতে গোপালের জন্য একটু আবির আর জল দিয়ে গুলে রাখলাম, আর রঙগুলো সব সাজিয়ে রেখে দিলাম। তো এবার পুজোটা করব। পুজোটা অর্ধেক হয়ে গেছে। আর এটা কালকের একটা ব্লগ, এটা দেবদোলের একটা ব্লগ। তোমরা কিভাবে দেবদোলটা পালন করলে সেটাও কমেন্ট করে জানিও। আর তোমরা কে কী ভিডিও বানিয়েছো সেটাও দিও, তোমাদের অনেকেরই ভিডিও দেখতে পেয়েছি। তো খুব খুব ভালো লাগছে, কত সুন্দর সুন্দর ভিডিও আমরা বলো ফেসবুকের পাতায় দেখতে পাই, তো খুব ভালো লাগে দেখতে। তো যাই হোক, পুজোটা করে নিই, তারপরে আবার রান্নাবাড়িরও পালা আছে। যদিও রান্নাটা আমি আজকে সকালবেলায় করে রেখে দিয়েছিলাম, তো রান্নাও আমার মোটামুটি হয়ে গেছে। পুজোটা করলেই ব্যাস কমপ্লিট। তো আগে ছোটোবেলায় রং খেলার সময় খুব মজা লাগতো, খুব ভালো লাগতো। সবাই মিলে একসাথে রং খেলার একটা মজাই আনন্দ ছিল। সেই আনন্দ এখন আর খুঁজে পাওয়া যায় না। আর এখনকার বাচ্চারাও তো সেই আনন্দ আর পায় না, সেই রকমভাবে আর আনন্দ পায় না। তারাও ওই বাড়ির চার গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ। তো দেখো, আমার গপু বাবাকে একটু রং মাখিয়ে দিলাম, রাধা মাধবকে, সমস্ত ঠাকুরগুলোকেই একটু রং মাখিয়ে দিলাম। রং তো মাখাতে বেশ ভালো লাগে, কিন্তু পরিষ্কার করারও বিশাল একটা ঝামেলা থাকে। পরের দিন খুব ভালোভাবে পরিষ্কার। আর এখনকার আবিরগুলোতে কী যে রং মেশানো থাকে না কি থাকে জানি না, সহজে উঠতে যায় না রঙগুলো। তো যাই হোক, পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের দাদাভাইও এই দেখো একটু রং দিয়ে দিচ্ছে। বাড়ির সকল সদস্যরাই একটু একটু করে ঠাকুরকে রং দেয়। তো সমস্ত কিছু সাজানো গোছানো কমপ্লিট, পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে একসাথে কাজ করো। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে দিয়ে। আর আজকে আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর কি বলবো, আর তো কিছু বলার নেই। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওর সাথে নিয়ে।